এদের জীবনী, ভরদুপুরে তেঁতুলের রেসিপি, এদেরকে হাসানোর চেষ্টা। দিস ইজ জিহান শাকিল। আমার একটা ফেসবুক পেজ আছে, তোমরা জানো। শুরুটা এখান থেকেই। আমাকে গাছের মগডালটা উঠতে হবে। আমার ধারণা এটা খুব একটা কঠিন কাজ নয়। পা দিতেই ধারণা বদলে গেল। সুযোগ হারিয়ে ফেলেছি। পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়িয়েছে। গাছের বেশি অংশে পা দিয়েছি। যে করেই হোক আমাকে বাকিটা উঠতে হবে। প্রায় 70 ফুট লম্বাই গাছটি। শেষ প্রান্তে যেতে হবে। অভিজ্ঞতা আমাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে বুঝতেও পারছি না। শুধুমাত্র লক্ষ্য একটাই, আমাকে তেঁতুল পারতে হবে যে করেই হোক। পা পিছলে নিচে পড়লেই বড় কোনো দুর্ঘটনার শিকার হতে পারি। জীবনের ঝুঁকি নিয়ে ঝুলে পড়েছি। বুকে দম অনেকটাই কম ছিল। বলার ভাষা নেই, তবু আমি এটা করেছি। এখন আমার কাছে জিভে জল আনা সেই ফলটি। আয়তনে খুবই ছোট, 5 ইঞ্চি লম্বা। জিভে জল আনা জনপ্রিয় খাবার তেঁতুল। অবশেষে মাটি পায়ে লেগেছে। বিরল এক অনুভূতির শিকার হলাম আজকে। তবে আমার যাত্রা এখানেই শেষ ছিল না। এখন আমাকে আরো কিছু জোগাড় করতে হবে। তাই আমি এখন চলে গেলাম উর্বর জমিতে। সংগ্রহ করেছি কিছুটা ধনিয়া পাতা। দেখা মিলল কয়েক যুগ ধরে পরিশ্রমী এদের সাথে, যাদের কর্মক্ষেত্র যুগের পর যুগ ধরে। দেশের সর্বাধিক মানুষের জীবন এদের উপর নির্ভর করে। অল্প সময়ের জন্য হলেও আমিও চেষ্টা করেছিলাম। তবে আমার মনে হয়েছিল আমার ক্লান্তি এখানে যাত্রা শেষ করবে। এটা খুবই কঠিন ছিল। আমার বোঝানোর মতো কোনো ধারণাই ছিল না। তবে সত্যি এটা খুবই কঠিন ছিল। খাইলের দুই পাশে জলপ্রবাহ। মধ্যস্থানে আমি হাঁটছি সামনে নতুন কিছুর খোঁজে। হঠাৎ করে বসে পড়লাম নরম কমলীয় বিছানা। দেশীয় ভাষায় এটাকে কলই শাক বলে। এটা এভাবেও খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়। দেখা মিলেছে মাটির মানুষের সাথে। এরা হচ্ছে রহস্যকেরা সেই মানুষগুলো। এদেরকে পাশে পেয়ে নিজেকে আজকে ভাগ্যবান মনে হচ্ছে। সারাদিনের পরিশ্রম মনে হচ্ছে আনন্দে ভরপুর। মানুষের জীবনে আনন্দের জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না। আমার যাত্রাটা অল্প সময়ের জন্য হলেও এইসব মানুষ পেয়ে ভালো লাগাটা খুব বেশিই ছিল। এদের মধ্য দিয়ে আজকের দিনটা পার করার পর জীবনের সুখ শান্তি খুঁজে পেয়েছি। মনে পড়ে গেল শৈশবের কথাগুলো। ঠিক যেমন কাদামাটির মধ্য দিয়ে বড় হয়েছি, তেমনই একটা জীবন আজ খুঁজে পেয়েছি। এই বুঝি এখন আমার যাওয়ার সময় হয়ে আসছে। পথ এখন অনেকটাই বাকি। দিনের শুরু আর শেষের মাঝামাঝি অনেক সময় পার করেছি। ভিডিওর মাঝে অনেকেই আমার সাথে অনেক ধরনের কথা বলতে থাকে। এই বিষয়গুলো আরো আমাকে উৎসাহিত করে তোলে। সময় শেষের দিকে ঘনিয়ে আসছে। এখন খাবারের জন্য সবকিছু রেডি করতে হবে। অল্প সময়ের মধ্যে সবকিছু শেষ করতে পেরেছি। দেখুন, এটা দেখতে যতটাই ভালো লাগছে, খাইতে হয়তো এর থেকেও বেশি স্বাদযুক্ত। আয়তনে ছোট 5 ইঞ্চি লম্বা সেই তেঁতুল। স্বাদ যেন প্রচুর টক আর ঝাল। গায়ের লোম শিরশির করে দাঁড়িয়ে পড়েছে। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি, তবে স্বাদ অনেক। আজকের মতো ধন্যবাদ সকলকে।